আমরা কিন্তু আজকে চন্দ্রযান 1 2 3 তিনটাই ভালো করে জানবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু SGSCC। ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? তাহলে আমরা আজকে চন্দ্রযানটাকে কিন্তু ভালো করে কিন্তু ডিটেইলসে কিন্তু জানতে হবে। তোমরা খাতা পেন নিয়ে বসো, নোট ডাউন করো। আজকে জানবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু SGSCC এবং তোমাদের সবার প্রিয় বাপিসা। তোমরা জানো যে আমার কিন্তু জিকে এক্সপার্টের কিন্তু সিরিজ কিন্তু চালু হয়ে গেছে এবং যারা আপকামিং এক্সামকে টার্গেট করছে সেটা রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্র সরকার হতে পারে, সেই ধরনের এক্সামকে টার্গেট করে কিন্তু প্রতিদিন আমার ফেসবুক পেজ, আমাদের SGSCC ফেসবুক পেজ এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ক্লাস কিন্তু প্রতিদিন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবং ইউটিউব চ্যানেলেও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা ক্লাসগুলোকে দেখো, নোট ডাউন করো এবং ক্লাসের যে PDF গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে সেগুলোকে তোমরা প্রিন্ট আকারে অবশ্যই তোমাদের কাছে কিন্তু রাখতে পারো বা খাতায় তোমরা নোট ডাউন করতে পারো। কিন্তু এখন যত দিন যাচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষায় কিন্তু জিকের কিন্তু মুহূর্ত কিন্তু প্রতিনিয়ত কিন্তু বাড়ছে এবং বাড়ছে মানে কি, কোশ্চেন গুলো কিন্তু ভালো করে তোমাকে ডিপলি কিন্তু পড়াশোনা করতে হবে যদি তোমাকে জিকেতে 100% নাম্বার কিন্তু তুলে আসতে। তাহলে অবশ্যই প্রতিদিন তোমরা আমার যে জিকে ক্লাস চলছে জিকে এক্সপার্ট, আজকে কিন্তু ক্লাস 4 কিন্তু ক্লাস হবে জিকে এক্সপার্টের কিন্তু 4 নম্বর ক্লাস। অলরেডি 1 2 3টে ক্লাস করানো হয়ে গেছে। তোমরা সেই ক্লাসগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও বা আমার ফেসবুক পেজ থেকে দেখে নাও, খুবই হেল্পফুল হবে। অবশ্যই মিস করবে না এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং টেলিগ্রাম থেকে আমাদের যে প্রতিদিনের ক্লাসের যে PDF রয়েছে সেই PDF সংগ্রহ করো, জেরক্স করো এবং টেলিগ্রামে মক টেস্টেরও কিন্তু সিরিজ কিন্তু চালু হয়ে গেছে। আর দেরি কিসের? যারা জিকে নিয়ে ভয় পাচ্ছ তাদের জন্য আমি রয়েছি। তোমরা প্রতিদিন এই ক্লাসগুলো দেখো, খাতায় নোট ডাউন। তাহলে আজকে 4 নম্বর টপিক কি রয়েছে তাহলে আমরা দেখতে থাকি। আজকে 4 নম্বর টপিক কি রয়েছে, আজকে কিন্তু আমরা প্রতিদিন কিন্তু আমরা একটা কোশ্চেন নিয়ে আসবো এবং সেই কোশ্চেনের যে টপিকটা থাকবে সেই টপিক থেকে আরো কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু আমাকে জানতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকের প্রথম কোশ্চেন কি আছে, মিশন চন্দ্রযান কবে লঞ্চ করা হয়েছিল, মানে চন্দ্রযান যে 1টা প্রথম যে শুরু হয়েছিল সেটা কত সালে শুরু হয়েছিল? 15ই জুলাই 2009 সালে, 22শে অক্টোবর 2008 সালে, 20 আগস্ট 2006 সালে, 14ই জুলাই 2020 সালে। আমরা সবাই জানি চন্দ্রযান 1 2 3 কিন্তু হয়েছে। তাহলে আমরা আজকে চন্দ্রযানটাকে কিন্তু ভালো করে কিন্তু ডিটেলসে কিন্তু জানতে হবে। তাহলে এইটার প্রথম যে চন্দ্রযান 1 মিশন যেটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল? হয়েছিল কিন্তু 22শে অক্টোবর 2008 সালে। তাহলে আমরা সঠিক অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। চন্দ্রযানটা কিন্তু আমাকে কিন্তু ডিটেলসে কিন্তু পড়তে হবে। তাহলে আমরা এখন সেই ডিটেলসে ভালো করে আলোচনা করবো। তোমরা খাতা পেন নিয়ে বসো, নোট ডাউন করো এবং বাড়িতে ভালো করে পড়াশোনা করো। যদি এবছরের সিলেকশন পেতে চাও তাহলে অবশ্যই জিকেটাকেও কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। ম্যাথ, GI, সায়েন্স, ইংলিশের সাথে সাথে জিকেটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো, তাহলে সবার প্রথমে কি রয়েছে আমরা একটু ইসরোটা ভালো করে একটু জেনে নিই। কারণ ইসরো থেকেও কিন্তু এই যে আমরা যত আমাদের চন্দ্রযান হোক বা আমাদের যেসব রকেট লঞ্চগুলো যেগুলো আমাদের মহাকাশে ছাড়া হয় সেটা কোথা থেকে ছাড়া হয় সেটা তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে আমরা প্রথমে ইসরোর ফুল ফর্ম কি এটা কিন্তু ভালো করে কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তাহলে ইসরোর ফুল ফর্মটা আমরা এখানে পেয়ে গেলাম। ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় এটাও তোমাকে ভালো করে জানতে হবে বাবু। এবং 15ই আগস্ট 1969 সালে কিন্তু ইসরো প্রতিষ্ঠা করা হয়। তাহলে ইসরোর সদর দপ্তর কোথায় আছে এটাও তোমাকে ভালো করে জানতে হবে বাবু। কর্ণাটকের ব্যাঙ্গালোরে কিন্তু রয়েছে। বর্তমানে ইসরো চেয়ারম্যানকে এটাও তোমাকে বাবু ভালো করে জানতে হবে। তাহলে কি হবে? সোমনাথ হবে কিন্তু রাইট অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে কিছু তথ্য কিন্তু জানলাম, এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে রাখো এবং পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। কোনোভাবেই কিন্তু মিস করবে না বাবু, এগুলো কিন্তু পড়তে হবে, পরীক্ষায় কিন্তু আসছে। তারপরে কি আছে? যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। নাসার প্রথম মনুষ্যবাহী চন্দ্রযান অ্যাপোলো 11 কিন্তু এর থেকে অনেক কম সময়ে মাত্র 4 দিনে চাঁদে পৌঁছে গেছিল। আমাদের যে চন্দ্রযান 1 2 3 যেগুলো পাঠিয়েছে আমরা মহাকাশে যখন চাঁদে পাঠিয়েছিলাম সেগুলো কিন্তু সময় লেগেছে। সময় মানে এরা যে 6 বছর 1 বছর 2 বছর, সেগুলো মোটামুটি একটা 15-16 দিন টাইম লাগে যেতে। কিন্তু অ্যাপোলো যেটা প্রথম চন্দ্রযান পাঠানো হয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, কারা কারা গেছে সেটা আমরা পড়বো এবং সেটা কিন্তু 4 দিনের ভিতরেই কিন্তু তারা কিন্তু চাঁদে কিন্তু পৌঁছে গেছে। তা চাঁদে কারা কারা গেছে সেটা তোমাকে জানতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। অ্যাপোলো 3 মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং অলডিন আর কে আছে মাইকেল কলিন্স কে নিয়ে পৃথিবীতে ফিরত আসেন উৎক্ষেপণের 8 দিনের মাথায়। এগুলো কিন্তু ভালো করে তোমাকে বাবু জানতে হবে। এবং সেটা কত সালে হয়েছিল? এটা কিন্তু 1969 সালে কিন্তু হয়েছিল। যখন আমাদের ইসরো গঠন করা হয়েছিল তখন কিন্তু আমেরিকা অলরেডি চাঁদে কিন্তু মানুষ পাঠিয়ে দিয়েছে। তাহলে ভাবো আমেরিকা কতটা ডেভেলপমেন্ট কান্ট্রি, বুঝতেই পারছো। এবং ভারত তখন কিন্তু এই মহাকাশ বিষয়ে যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল। ততক্ষণে আমেরিকা কিন্তু সেখানে মানুষ পাঠিয়ে ফেলেছে এবং অলরেডি পাঠিয়ে আমার নিয়েও চলে এসেছে। তারপরে আমরা চলে যাই, তারপরে কি আছে? তাহলে এখন আমরা চন্দ্রযান 1টা কিন্তু আমরা ভালো করে কিন্তু একটু জানতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু আজকে চন্দ্রযান 1 2 3 তিনটেই ভালো করে জানবো। তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও। যা এখানে পড়ানো হচ্ছে এর বাইরে কিন্তু আসবে না। যদি চন্দ্রযান থেকে যদি কোশ্চেন আছে এর ভিতরেই কিন্তু আসবে, এইটুকুনি মাথায় রাখবা। চলো, প্রথম কোশ্চেন কি আছে? 2008 সালে
22শে অক্টোবর শুরু হয়েছিল চন্দ্রযান 1। একটু আগে আমরা কোশ্চেনটা করেছিলাম যে চন্দ্রযান কত সালে হয়েছিল, 22শে অক্টোবর 2008 সালে। এই যে চন্দ্রযান, এই চন্দ্রযানটা যেই রকেটের সাহায্যে নিয়ে গেছিল সেটার নাম কি, PSLV C11। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট রকেট, যেটা করে চাঁদে নিয়ে গেছিল, ঠিক আছে। সেটার নাম কি, PSLV C11 সাহায্যে চন্দ্রযান 1কে উৎক্ষেপণ করা হয়েছিল। 8ই নভেম্বর চাঁদের কক্ষপথে সফলভাবে প্রবেশ করে চন্দ্রযান। মানে চন্দ্রযানটা যেই যে PSLV করে চাঁদে পাঠানো হয়েছিল সেটা চাঁদের কক্ষে প্রবেশ করে 8ই নভেম্বর, মানে 2008 সালে 8ই নভেম্বর। 2009 সালে 29শে আগস্ট চন্দ্রযান 1 অরবিটারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মানে যেটা পাঠানো হয় সেটা কিন্তু আর আমরা সংযোগ মানে যোগাযোগ সেটা বন্ধ কিন্তু হয়ে গেছে। তাহলে কত সালে, 2009 সালে 29শে আগস্ট। চন্দ্রযান 1 মিশন শুরুর সময় ইসরো চেয়ারম্যান কে ছিল, খুব ইম্পর্টেন্ট। মানে যখন চন্দ্রযান, এখন আমরা বর্তমানটা বললাম যে বর্তমানকে সোমনাথ, তাই তো, তাহলে এখন বর্তমানকে মানে চন্দ্রযান যখন 1 হয়েছিল সেই সময় ইসরো চেয়ারম্যান কে ছিল, ডক্টর কৃষ্ণস্বামী। এটা কিন্তু মনে রাখবে। চন্দ্রযান 1 ল্যান্ডিং পয়েন্টের নাম কি ছিল, জহর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। চন্দ্রযান 1 ল্যান্ডিং পয়েন্টের নাম ছিল জহর পয়েন্ট। এবং এটি কোথা থেকে ছাড়া হয়েছিল, এটি ছাড়া হয়েছিল কোথা থেকে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। মানে যেখান থেকে চন্দ্রযান 1টি ছাড়া হয়েছিল PSLV C11, সেটা কোথা থেকে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। চন্দ্রযান 1টা মোটামুটি তোমরা ভালো করে বুঝতে পারলে। তারপরে কি দেখি, তারপরে রয়েছে চন্দ্রযান 2। চন্দ্রযান 2টাও কিন্তু ভালো করে কিন্তু তোমাকে জানতে হবে। 2008 সালের পরে কিন্তু চন্দ্রযান 2 এটি কিন্তু হয়েছিল 2019 সালে 22শে জুলাই চাঁদের নামার লক্ষ্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে কিন্তু এটি রওনা দিয়েছিল। তাহলে বুঝতে পারলে, তাহলে চন্দ্রযান 1টা আমরা পড়েছি 2008 সালে 22শে অক্টোবর কিন্তু চন্দ্রযান 1 হয়, আর চন্দ্রযান 2 হয় 2019 সালে 22শে জুলাই। এবং এটি কোথা থেকে ছাড়া হয়, সেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে কিন্তু ছাড়া হয়। এবং চন্দ্রযান 2 এই যে নকশাটি তৈরি করেছিল কে, চন্দ্রকান্ত কুমার, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। যে অ্যান্টেনাটা যে তৈরি করেছিল সেটা কিন্তু কি হবে, চন্দ্র কুমার। তারপরে কি আছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চেয়ারম্যান কে ছিল, মানে চন্দ্রযান 2 যখন চালু করা হয় সেই সময় ইসরো চেয়ারম্যান কে ছিল, কে শিবন। এটা কিন্তু মাথায় রাখবে। এবং শ্রীহরিকোটা থেকে GSLV Mark 3 রকেটে চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান 2। তা চন্দ্রযান যে যানটি চাঁদে পাঠানো হয়েছিল সেই রকেটটার নাম কি ছিল, GSLV Mark 3। আর 1টা কি ছিল, 1টা ছিল PSLV C11। আর চন্দ্রযান 2 রকেটের নাম কি ছিল, GSLV Mark 3। এবং একটি অরবিটার ল্যান্ডার বিক্রম, ল্যান্ডারের নাম কি ছিল, বিক্রম, এবং রোভারের নাম ছিল প্রজ্ঞান। এটা কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট। চন্দ্রযান 2 এর ল্যান্ডারের নাম ছিল বিক্রম এবং রোভারের নাম ছিল প্রজ্ঞান। এটা কিন্তু মনে রাখবে। চন্দ্রযান 2 2019 সালে 20 আগস্ট প্রবেশ করে চাঁদের কক্ষপথে। মানে চন্দ্রযান 2 চাঁদের কক্ষপথে প্রবেশ করে 2019 সালে 20 আগস্ট। এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে বাবু, খাতায় নোট ডাউন করো। চলো তারপরে কি আছে দেখি। তারপরে রয়েছে চন্দ্রযান, কি বলছে, চন্দ্রযান 2 মিশনের প্রজেক্ট ডিরেক্টর, মানে যে প্রজেক্ট ডিরেক্টরটা ছিল কে ছিল, এম ভিনিথা। তিনি দেশের প্রথম মহিলা গবেষক যিনি চন্দ্র মিশনের নেতৃত্ব দিয়েছেন। খুব ইম্পর্টেন্ট। চন্দ্রযান মিশন 2 এর প্রজেক্ট ডিরেক্টরের নাম কি, এম ভিনিথা। এটা কিন্তু লিখে রাখো। চলো, চন্দ্রযান 2 মিশনের কটি চাকা ছিল, 6টি চাকা ছিল। এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখবে। তারপরে ইসরো প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইকে সম্মান জানিয়ে তার নামেই রাখা হয়েছিল ল্যান্ডারের নাম। এবং চাঁদের দক্ষিণ মেরুর অঞ্চলে ল্যান্ডার বিক্রম সফল অবতরণের পর রোভার প্রজ্ঞানকে প্রতিষ্ঠা করার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে একটু আগে আমরা পড়েছিলাম ল্যান্ডারের নাম কি বিক্রম এবং রোভারের নাম প্রজ্ঞান। এটা কিন্তু ভালো করে নোট ডাউন করে রাখো এবং বারবার করে কিন্তু পড়বে। যদি চন্দ্রযান থেকে যদি কোনো কোশ্চেন আসে এর বাইরে কিন্তু আসবে। চলো এরপরে আমরা কি পড়বো, এরপরে পড়বো কিন্তু চন্দ্রযান 3। তাহলে 1 পড়েছি, 2 পড়েছি, এবার 3 পড়বো। চন্দ্রযান 3 কি আছে, 14 জুলাই 2023 সালে দুপুর 2:35 নাগাদ শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়। তাহলে চন্দ্রযান 3 এইটি কিন্তু হয় 14 জুলাই 2023 সালে এবং দুপুর 2:35 নাগাদ শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি কিন্তু লঞ্চ করা হয়। এবং এখানে কি আছে, ইসরোর এই লঞ্চ ভেহিকেল
LVM-3 M4 মার্ক 3 রকেটের সাহায্যে, এখানে রকেটটার নাম কি LVM-3 M4 মার্ক 3, এটা কিন্তু মনে রাখবে। এবং চন্দ্রযান 3 মিশনটিতে মোট 615 কোটি টাকা খরচ হয়। চন্দ্রযান মিশন 3তে 615 কোটি টাকা কিন্তু খরচ হয়। এগুলো কিন্তু ভালো করে কিন্তু মাথায় রাখবে। চন্দ্রযান 3 প্রধান রকেট ইঞ্জিনের নাম কি ACE-20, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। চন্দ্রযান 3, এই যে চন্দ্রযান 3 ল্যান্ডারের নাম আবার বিক্রমী হয়েছে, চন্দ্রযান 3 রোভারের নাম হলো প্রজ্ঞান, এগুলো কিন্তু ভালো করে কিন্তু মাথায় রাখবে। এবং আনুমানিক 23শে আগস্ট চাঁদে পৌঁছাবে। চন্দ্রযান 3টা ছাড়া হয়েছিল 14ই জুলাই এবং 23শে আগস্ট কিন্তু চাঁদে গিয়ে পৌঁছাবে। চলো তারপরে কি আছে, তারপরে এখানে সেই সময় চন্দ্রযান 3 যখন হয় সেই সময় ইসরো চেয়ারম্যান কে ছিল? ইসরো চেয়ারম্যান শ্রীধরা সোমনাথ, শ্রীধরা সোমনাথ, যে বর্তমানে এখন রয়েছে। এবং চন্দ্রযানের কে কোন পদে ছিল সেটাও কিন্তু এখানে ভালো করে কিন্তু আমি লিখে দিয়েছি। দেখো মোহন কুমার কে ছিল? মোহন কুমার কিন্তু ছিল চন্দ্রযান 3 মিশন ডিরেক্টর ছিল, মিশন ডিরেক্টর। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসছে। কল্পনা কে ছিল? চন্দ্রযান 3 অ্যাসোসিয়েটেড প্রজেক্টের ডিরেক্টর ছিলেন। এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এবং শ্রীকান্ত চন্দ্রযান 3 মিশনের অপারেশন ডিরেক্টর ছিলেন। সব কিন্তু এখানে নোট ডাউন করে দেওয়া হয়েছে। তোমার কাজ হলো এগুলোকে ভালো করে তোমাকে নোট ডাউন করতে হবে, পড়তে হবে, এবং চন্দ্রযান থেকে যা যা কোশ্চেন আসবে এর ভিতরেই তুমি কিন্তু কমন পাবে। তার জন্য তোমাকে নোট ডাউন করতে হবে বা জেরক্স তোমার কাছে রেখে এগুলো ভালো করে তোমাকে কিন্তু পড়তে হবে। তাহলে আজকে কিন্তু আমরা চন্দ্রযান টোটালটাই কিন্তু আমরা পড়লাম, চন্দ্রযান 1, 2 এবং 3। এবং এইরকম ভাবে প্রতিদিন যদি তোমরা ক্লাস পেতে চাও বা দেখতে চাও, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে এবং প্রতিদিন আমাদের সাথে থাকো, সাথে চলো। অবশ্যই জিকেটা কিন্তু তুমি যাতে পরীক্ষায় তুমি 100% যাতে অ্যান্সারটা করে আসতে পারো, তার জন্য আমরা তোমাদের সাথে আছি এবং লেগে রয়েছি। তোমাদের কাজ হলো প্রতিদিন এই ক্লাসগুলোকে দেখা এবং বন্ধুদেরকে কিন্তু জানা। চলো টিল দেন টাটা, পরের দিন আর একটা টপিক নিয়ে কিন্তু আমি আসবো।